শুধুমাত্র মুড়ি আর একটা ডিম দিয়ে যে এত সুন্দর বিকেলের নাস্তা তৈরি করা যায় না দেখলে বুঝতে পারবেন না। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চা তৈরি হয়ে যাওয়ার আগে এমন একটা নাস্তা তৈরি করে দেখাবো যা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এতটা লোভনীয়, এতটা মজাদার রেসিপি। সকালবেলা ব্রেকফাস্ট হোক বা বিকেলে চায়ের সাথে এর থেকে ভালো আর সহজ কিছু হতেই পারে না। তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র একটা ডিম আর মুড়ি দিয়ে বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো ঝটপট এবং সহজ পদ্ধতিতে কিভাবে এটা তৈরি করতে হয়। আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো বন্ধুরা, কিভাবে এই নাস্তাটি আমি তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি ডিম আর নিয়েছি কিছু মুড়ি। তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, তোমরা চাইলে 2টা ডিম আর মুড়ির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো বা মুড়ির পরিমাণটা কমিয়েও দিতে পারো। তো আমি এখানে একটা ডিম আর 1 বাটি পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে নাস্তাটি বানিয়ে দেখাবো। তো চলো। তো দেখো, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটাতে দিয়ে দিচ্ছি 2-3 চা চামচের মতো সরিষার তেল। তো অবশ্যই কিন্তু মুড়ি মাখা বা মুড়ির কোনো রেসিপি হলে পরে কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হয়। তো আমি এখানে 2-3 চা চামচের মতো সরিষার তেল নিয়েছি আর ডিমটা এটার মধ্যে ভেঙে দিচ্ছি তেলগুলোর মধ্যে। তো আমি ডিমটা দিয়ে একটা স্ক্র্যাম্বল তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারো। তো তোমরা এটাকে ভুজিয়াও বলতে পারো। তো দেখো, আমার ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে হলুদ কালারের জন্য। এখন আমি দিয়ে দেব এটার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি আর দিয়ে দেব একটুখানি আদা কুচি। তো এই আদাটা যখন মুখের মধ্যে পড়বে তখন এতটাই মজা লাগে যা তোমরা বাসায় তৈরি না করলে বুঝতে পারবে না। আর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। তোমরা এখানে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তো আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু এখানে দিয়ে দিলাম। তো দেখো, ভুজিয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব একটুখানি শুকনো মরিচের গুঁড়া। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আমার মনে হয় দিলে বেশি ভালো লাগবে। তো আমার কাছে এতটা মজা লেগেছিল যা তোমরা একবার বাসায় তৈরি না করলে বুঝতে পারবে না। তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় এভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তো বিকেলবেলা অনেক রকমের নাস্তা বা স্ন্যাক্স বানিয়ে খেয়েছো। তো আমি একবার হলে বাসায় এভাবে ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে আর বিকেলবেলা চায়ের সঙ্গে রোজ এইটা বানাতে চাইবে। তো দেখো, ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মুড়ি। তো দেখো, মুড়িগুলো দিয়ে দিলাম। এখন আমি অনবরত নেড়ে নেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। তো আমি এভাবে নেড়ে নেড়ে 2-3 মিনিট এই মুড়িগুলোর সঙ্গে সবগুলো উপকরণ মিক্স করে ভেজে নেব। দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি আবারও বলছি তোমাদেরকে বাসায় একবার হলে এভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের মুখে লেগে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো দেখো, নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে।
অনেক কিন্তু লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু তেমন অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তো দেখো, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করার পালা। তো দেখো, চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু তেমন মজা হয়েছিল। তাই আমি আবারও বলছি, আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বিকেলবেলা চায়ের সঙ্গে এই নাস্তাটি তৈরি করার জন্য। আমি আশা করি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। তো আজকে আর কথা বাড়াবো না বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।